না, আপনি তো এটা অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন যে অপরাধটা সংগঠিত হয়েছে কিনা, এটা এই মানে এই যে দাবিটা করা হচ্ছে যে তার শরীর এবং সম্পত্তির বিরুদ্ধে একটা অপরাধ সংগঠিত হয়েছে, অমুক অমুক ব্যক্তি করেছে, অমুক অমুকের সামনে করেছে, তাই কমপ্লেন পিটিশন লেখা থাকে না, একটা তারিখ লেখা থাকে, একটা সময় লেখা থাকে, একটা স্থান লেখা থাকে। এই যে পার্টিকুলার অফ চার্জ বলে এটাকে, পার্টিকুলার অফ চার্জ সিআরপিসি 222 ধারায় আছে যে একজনকে যখন আপনি অভিযুক্ত করবেন, অভিযুক্ত করার ক্ষেত্রে প্রথম আপনি দেখতে হবে যে ঘটনাটা কোন তারিখে সংঘটিত হয়েছে, কতটার সময় সংঘটিত হয়েছে, হ্যাঁ, তারপরে কে সংগঠন করেছে, কাদের বিরুদ্ধে সংগঠন করেছে, কার সামনে করেছে, সাক্ষী, এগুলোকে বলা হচ্ছে পার্টিকুলারস অফ চার্জ। তো আপনাকে যখন অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে তখন আপনি এই 222 ধারার বিধান অনুযায়ী একজনকে আপনার রিপোর্টের ভিত্তিতে তো কগনিজেন্স নেওয়া হবে, অভিযুক্ত করা হবে, তো এই পার্টিকুলারস অফ চার্জগুলো আপনার রিপোর্টে থাকতে হবে। পাশাপাশি যে 342 ধারা যে বিষয়টা বলল, নো পারসন শ্যাল বি কনডেমড আনহার্ড, সেই প্রিন্সিপালের ভিত্তিতে তাকেও আপনি শুনতে পারেন। সবার মতামত প্রতিফলিত হবে, তারপরে আপনার নিজের মতামত দেবেন আসলে আন্ত অভিযোগটা সত্য কি।